ও বন্ধুরে, আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, আমাকে সাবজেক্ট দেওয়া হচ্ছে শানে বেলায়াত। বেলায়াত কাকে বলে একটু গভীর মনোযোগ। আমরা মুসলমান নবীর যুগে হয় নাই, আমরা মুসলমান হয়েছি অলির যুগে, ঠিক কিনা বলেন? এই দেশ অলি আল্লাহর দেশ। সিলেটবাসী ধন্য হলো বাবা শাহজালালকে পেয়ে। 360 আউলিয়ার সুলতান বাবা শাহজালাল ইমিনি সিলেটের জমিনে শুয়ে আছে। ওনার বাড়ি সিলেট ছিল না, ওনার বাড়ি ছিল ইয়েমেনের দক্ষিণ ইয়েমেনে ওনার বাড়ি ছিল। উনি ওনার মামা সৈয়দ কবির আহমদকে নিয়ে গভীর জঙ্গলের ভিতরে বসে বসে কথা বলতেছে। এমন সময় একটা হরিণ এসে দুইজনের কাছে জবানটা খুলে বলতেছে, আল্লাহর ওলিও, কঠিন জঙ্গলের ভিতরে একটা ঘটনা ঘটে গেছে, বিচারটা রাখবো কার কাছে? বিচার রাখলাম আপনাদের কাছে, আপনাদের কাছে বিচার চাই। সৈয়দ কবির আহমদ বলতেছে, হরিণ কিসের বিচার তুমি চেয়েছ? আমার 2টি বাচ্চা ছিল, দুধ খেয়ে খেলতে খেলতে একটু দূরে গেছে, জংলার একটা বাঘ এসে বাচ্চা দুটিকে খেয়ে ফেলেছে। আমি বাচ্চা হওয়ার বিচার আপনাদের কাছে রাখলাম। আল্লাহর অলির বিচার করার ক্ষমতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বন্ধুরে, অলি আল্লাহ কারে কই? 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর অলিকে স্মরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর অলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। এই আলোচনাটা একটু পরে আসতেছে। এবার সৈয়দ কবির আহমদ ডাক ডাকো বাগিনা, বাদী কেস রেখেছে, আসামি না পাইলে বিচার করব কারে? এইবার বাবা শাহজালালকে আসামি গ্রেপ্তার করার জন্য পাঠাইছে। আসামিটা হইল জংলার একটা জংলি বাঘ। কি বাঘ? জোরে বলেন, কি বাঘ? জংলি বাঘে মানুষ পাইলে খাই না সারে। আরে কথা কোন খাই না সারে? জংলি বাঘে মানুষ পাইলে খাই। এবার বাবা শাহজালাল ছোট্ট মানুষ, বাঘ ধরার উদ্দেশ্যে রওনা দিছে। জোরে করে আল্লাহু আকবার। জংলি বাঘ ধরার উদ্দেশ্যে রওনা দিছে। বাবা শাহজালাল যাইতেছে, বাঘটা গুঞ্জুরা আইতাছে। হায় খাই মানুষ পাইলে বাঘ খাই, কিন্তু বাবা শাহজালালের কাছে আইসা 2টা কদমের মধ্যে বাঘে চুমু খাই। জোরে কোন সুবহানাল্লাহ। বাঘটা চুমু খেয়েছে। আল্লাহর ওলিদের ভয় নাই। আল্লাহ বলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহে, যারা আমার বন্ধু হয়ে গেছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তা ভাবনাও নাই। বাঘটা চুমু খাইতেছে। বাবা শাহজালাল ইশারা দিছে, উঠো। ওঠার পরে এসেছে সৈয়দ কবির আহমদের কাছে। এবার কবির আহমদ ডাক রে, যার বিরুদ্ধে তুমি বিচার রেখেছ, এই বাঘটা কি তোমার বাচ্চাটি খেয়েছে? হরিণ জবান খুলে বলতেছে, জি আল্লাহর ওলি, এই বাঘটা আমার বাচ্চাটি খেয়েছে। এইবার সৈয়দ কবির আহমদ বলতেছে, বাগিনা, বিচার তুমি আসামি গ্রেপ্তার করছো, বিচারটা তুমি করো। বাবা শাহজালাল বলতেছে, বিচারটা কিভাবে করব? এইবার কবির আহমদ বলতেছে, ডাইন খাতরা ভেঙ্গে দাও। ডাইন খাতরা ভেঙ্গে দিছে, বাঘটা চলে গেছে জঙ্গলায়। এবার হরিণ ডাক দেখো, আল্লাহর ওলিও, আপনাদের কাছে আমি নেই বিচার পেয়েছি। যেরকম সুবহানাল্লাহ। হচ্ছিল ইয়েমেনের জঙ্গলে বিচারটা কমপ্লিট করলো। এবার সৈয়দ কবির আহমদ বলতেছে, শাহজালাল, তুমি এমন একটা দেশে যাইতে হবে যে দেশের মানুষ আল্লাহ চিনে না, যে দেশের মানুষ নবী চিনে না, যে দেশের মানুষ অলি চিনে না, যে দেশের মানুষ নামাজ চিনে না, যে দেশের মানুষ মসজিদ চিনে না, যে দেশের মানুষ মাদ্রাসা চিনে না, যে দেশের মানুষ সিরাতাল মুস্তাকিম সঠিক পথ বুঝে না। ওই দেশে যাইতে হবে, ওই দেশে গিয়ে তুমি সত্যের দাওয়াত দিতে হবে। এইবার ইয়েমেনের গহীন জঙ্গল থেকে
মামা সৈয়দ কবির আহমদ কি করলো, বাবা শাহজালালকে ভারতবর্ষে পাঠালো। পাঠাইবার সময় এক টুকরা মাটি হাতে দিয়ে দিছে, পুটলা বানাইয়া দিয়ে মাটিটা তোমার সাথে নিয়ে যাও, যে এই দেশের মাটি এই মাটির সাথে এক হবে, ওই জায়গাটার মধ্যে তোমার আস্তানা হবে। বাবা শাহজালাল মাটি নিয়ে দিল্লিতে, ভারতবর্ষে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে অবস্থানরত আছে। এই দিক দিয়ে শ্রীহট্ট, সিলেট ছিল না, শ্রীহট্ট ভারতের মহারাজ বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের এক বোন ছিল, তার নাম ছিল শ্রীহট্ট। ওই মহিলার নামে ছিল সিলেট শহর, নাম ছিল শ্রীহট্ট। ওই দেশের গভর্নর ছিল হিন্দু রাজা গুরু গোবিন্দ। এইবার সিলেটের জমিনে একজন মুসলমান নাম হলো শেখ বোরখানউদ্দিন। আজকে বাংলার জমিনে কোটি কোটি মুসলমান কে বানাইছে? কোন মুফতি সাহেব বানাই নাই, কোন মুহাদ্দিস বানাই নাই, কোন মুফাসসির বানাই নাই, কোন হাফেজ সাহেব বানাই নাই, কোন ইমাম সাহেব বানাই নাই। এই মুসলমান কোটি কোটি বানাইছে আল্লাহর ওলিগণ, ঠিক কিনা বলুন? বাবা শাহজালাল দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে অবস্থানরত আছে। এই দিক দিয়া শেখ বোরখানউদ্দিন সিলেটের জমিনে আল্লাহর কাছে মান্নত করছে, আল্লাহ যদি একটা সন্তান দান করে আল্লাহর পথে একটা গরু জবাই করে দিবে। আল্লাহ কারো আশা পূরণ রাখে না, আল্লাহ একটা ছেলে সন্তান দিছে। এখন হিন্দু রাজার দেশ, গরু কে খাইব? হিন্দুরা গরু খায় না, এটা জবাই করে কাওয়াকুলিকে বিলিয়ে দিছে। এইবার কাকে নিয়ে এক টুকরা গোশত গুরু গোবিন্দর কুয়ার মধ্যে ফেলে দিছে। এইবার এক হিন্দু বেড়া গিয়া গুরু গোবিন্দর কাছে বিচার দিছে, মুসলমান বেড়া গরু জব করছে, ওই গরুর গোশত টুকরা তোমার কুয়ার মধ্যে ফেলেছে। এইবার গুরু গোবিন্দ ডিক্লার দিছে, তোরা কই রে? আমার দেশে বসবাস করে আমার নুন নিমক খেয়ে, আমার দেশে বসবাস করে আমার নুন নিমক খেয়ে আমার দেশে গরু জব করছে, গোশতের টুকরা কুয়ার মধ্যে ফেলে দিছে। আমি ডিক্লার দিছি শেখ বোরখানউদ্দিনের ছেলেটাকে জব করে কাওয়াকুলিকে বিলিয়ে দে। হাই কাই শেখ বোরখানউদ্দিনের ছেলেটাকে জব করে কাওয়াকুলিকে বিলিয়ে দিছে। শেখ বোরখানউদ্দিন সিলেটের জমিনে দাঁড়ায় রাখতো, আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? কই গো? হিন্দু রাজা আমার সন্তানটা জব করে কাওয়াকুলিরে বিলিয়ে দিছে, বিচারটা রাখলাম আমি তোমার দরবারে। এই আওয়াজটা চলে গেছে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে, বাবা শাহজালাল ইমানের কানে। যেরকম সুবহানাল্লাহ। সিলেটের জমিনে ঘটনা ঘটেছে, আওয়াজটা দিল্লিতে পৌঁছে গেছে। এবার শাহজালাল বাবা ডাক ডাকো, আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? কই গো? মুসলমান তুমি ছাড়া কারো কাছে মাথা নত করে না। হিন্দু রাজা মুসলমানের সন্তান জব করে কাওয়াকুলিরে দিছে। আল্লাহ তুমি পারমিশন দাও, আমি সিলেটে যাব হিন্দু রাজার বিচার করার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। এবার আল্লাহ পাকের পারমিশন পাইয়া ও শাহজালাল ইমিনি 11 জন সদস্য সঙ্গে লইয়া সিলেট শহরে আগমন করেছে। গোয়েন্দা মারফতে গুরু গোবিন্দর কানে খবর পৌঁছে গেছে, মুসলমান ফকির একটা সিলেটে কদম রেখেছে। সুরমা নদী পার হইয়া যদি রাজপ্রাসাদে ঢুকতে পারে, গুরু গোবিন্দর রাজপ্রাসাদ ধ্বংস করে ফেলবে। এইবার মাঝি আল্লাহকে ডিক্লার দিছে, নৌকা লঞ্চ স্টিমার কিনারে বেরাও, মুসলমান ফকির যে নদী পার হইতে না পারে। এইবার বাবা শাহজালাল নদী পার হবে কিভাবে? 1.5 পাশ 2.5 হাত লম্বা একটা জানাজার নামাজ নদীতে বিছাইয়া 11 জন সদস্য লইয়া রুকু অবস্থা যাইতেছে পার হইয়া। যখন আল্লাহু আকবার। বন্ধুরে, ওলি আল্লাহ কারে কই? ওলিদের কাছে কেন যেতে হই? আমরা সুন্নিরা ওলির পক্ষে, ঠিক কিনা বলেন? আমরা ওলি আল্লাহকে কেন ভালোবাসি?
নবীকে যতটুক ভালোবাসলে বুহারির প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা প্রমাণ, আল্লাহর অলিকে ততটুক ভালোবাসলে ইমানদার তাফসিরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় প্রমাণ। খুব মনোযোগ করে বন্ধু, এইবার 11 জন সদস্য লইয়া বাবা শাহজালাল গেছে নদী পার হইয়া গোরগোবিন্দর রাজপ্রাসাদের কাছে গিয়া তোমাদের মধ্যে এমন কেউ আসুনি 40 দিন পর্যন্ত ফজরের নামাজ কায়েজা হয় নাই। একজন দাঁড়াইয়া আমি আসি। বাবা শাহজালাল তুমি আজান দাও। গরু খায়ে খায়ে এই কথা বলার পরে আজান শুরু হয়ে গেছে। বাংলাদেশে প্রথম আজানটা আবিষ্কার করছে আল্লাহর ওলিয়ে। যেরকম সুবহানাল্লাহ। মোল্লা আজকে যে মসজিদে 5 ওয়াক্ত নামাজের আজান দিয়া নামাজ পড়াইয়া টাকা নিতেছে, এই দেশে আজান ছিল না রে বন্ধু। এই দেশে ছিল 12 মাসে 13 পূজা, বৎসরে কীর্তন, হরে 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 রাম হরে কৃষ্ণ ভগবান। এখনো আছে না নাই? যেরকম আছে না নাই? এই আজান দিয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান চলতেছে, গুরু গোবিন্দর 5 তলা 7 তলা চূর্ণ বিচূর্ণ হইয়া পড়তেছে। জোর কর আল্লাহু আকবার। আজকে যারা অলি আল্লাহ মানে না, বাংলাদেশের সবগুলি মাইক মাউথ লাগাইয়া আজান দিলে একটা কাঁচা মাটির বিল্ডিং ভাঙবিনি, জোরকন ভাঙবিনি। রাজপ্রাসাদ চূর্ণ বিচূর্ণ হয়ে জমিনে পড়তেছে। গুরু গোবিন্দ কইতে ফকির আইছে কি কইতাছে, এই কথা কোনোদিন, এই আওয়াজ, এই বাণী কোনোদিন শুনি নাই। ভগবান ভগবান হরে কৃষ্ণ হরে রাম। দৌড়াইয়া জ্যোতিষের কাছে গেছে। জ্যোতিষে তারা ইমানি শক্তি নিয়ে এসেছে। যেরকম সুবহানাল্লাহ। এই শক্তির কাছে রাসায়নিক ক্ষেপণাস্ত্র ইস্কাট কোনো কাজে আসবে না। তাইলে কি করতে হবে? এই দেশে যত সুন্দর সুন্দর যুবতী নারী আছে এদেরকে সাজাইয়া ময়দানে ছেড়ে দাও। ফকিরটি যদি এদের প্রেমে আটকাইব তো ইমানি শক্তি নষ্ট হয়ে যাইব। একজন না, 2 জন না, 40,000 যুবতী নারী সুন্দরভাবে সাজাইয়া ময়দানে দিছে সেরিয়া। এই 11 জনের একজন ছিল রে বাবা, যিনি হরমপুরের জমিনে শুয়ে আছে। 12 জনের একজন, 356 জন শীর্ষস্থানীয় অলিগণের নিয়ন্ত্রণে পৃথিবী আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। তার মধ্যে 12 জনের একজন হলো শাহ সৈয়দ আহমদ গোসরাজ কল্লাশী রহমাতুল্লাহি আলাইহি। উনি যদি চাই এদের দিকে ইমানের উপরে আঘাত আসবে, নিজের হাতের তলোয়ার দিয়া গাট্টার মেজে কূপ দিয়া কাল্লাটা দিছে জমিনে ফালাইয়া। জোর করে আল্লাহু আকবার। নিজের কাল্লা নিজে ফালাইছে, তলোয়ার নিয়ে সামনের দিকে দৌড়তেছে। রক্তে রঞ্জিত বডি দেখা 40,000 যুবতী নারী গেছে মুসলমান হইয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাত্র বাংলাদেশে মুসলমান প্রতিষ্ঠিত হওয়া শুরু হয়ে গেল। খুব মনোযোগ দেন। আল্লাহর ওলি কারে কইরে বন্ধু, এবার শাহজালাল বাবা জমিনে বসে বসে জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গুরু গোবিন্দ গিয়া কার জমিনে বইয়া কার গান গাছ? শাহজালাল যার জমিনে বইছি তার গান গাই। তিনি কেডা? আল্লাহ। গুরু গোবিন্দ ভগবান, শাহজালাল আল্লাহ। গুরু গোবিন্দ ভগবান শাহজালাল না কইলে কি করবি? পেট্রোল ডালবো, আগুন লাগাইয়া তরে ফুরে ছাই করে দিব। এইবার বাবা শাহজালাল বলতেছে তাইলে পেট্রোল লাগা, দেখি কার মালিকের কি ক্ষমতা আছে। এবার পেট্রোল লাগাইছে বাবা শাহজালালকে পুরার জন্য, আগুন দৌড়াইতেছে গুরু গোবিন্দে পুরার জন্য। যেরকম সুবহানাল্লাহ। এবার গুরু গোবিন্দ দৌড়াইয়া জ্যোতিষের কাছে গিয়া বিষয় কি? আগুন লাগাইছি ফকিরকে পোড়ার জন্য, আগুন দৌড়াইতেছে আমারে পোড়ার জন্য। এইবার জ্যোতিষে জান যদি বাঁচাইতে চাস তাইলে জান বাঁচাইয়া চলে যা, কিন্তু বাবা শাহজালালকে ফাঁকি দিয়া যাইবার মতো শক্তি নাই। বাতিনি চক্র বন্ধ করে, জাকিরি চক্র বন্ধ করে বাতিনি চক্র দিয়ে যদি তাকাই, প্রত্যেকটা মানুষের 20টা চক্র আছে। 2টা হলো জাকের, 18টা হলো বাতেন। খুব মনোযোগ করে বন্ধু, এক একটা চোখ
বাতিনি চক্ষু দিয়া তাকাইলে হাজার হাজার মাইল অতিক্রম করে বাবা শাহজালাল জাকিরি চক্ষু বন্ধ করে বাতিনি চক্ষু হলে পৃথিবীর দিকে লক্ষ্য রেখেছে। এই দিক দিয়া গুরু গোবিন্দ গিয়া সাপুরিয়ার বাক্সের ভিতরে হামাইছে। সাপুরিয়া কাঁধে লইয়া যাইতেছে। গুরু গোবিন্দ বগুমান বগুমান হরে কৃষ্ণ হরে রাম। কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করে ফকিরটারে ফারেসত একদম নিকটবর্তী। সাপুরিয়া টেনশন নাই, চক্ষু বন্ধ করে বসে আছে, কোনো অসুবিধা নাই। এবার সামনে যখন গেছে বাবা শাহজালাল চক্ষু বন্ধ রাইখা ডাক ডাকো গুরু গোবিন্দ তুই আমারে ফাঁকে দিয়া যাস কই? সাপের বাক্সের ভিতর থেকে বাকির আসছে। এবার চোখের কবাট গুলি দিয়া খুলে যখন চাইছে গুরু গোবিন্দ ফিনিশ হইয়া গেছে। জোর করে আল্লাহু আকবার। খুব মনোযোগ করে বন্ধু, যার আজানে গুরু গোবিন্দর বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে গেছে, উনি আপনাদের মুরার বনে মাজার ওনার ফুবে বসমে আছে। গেছেননি কেউ? সিপাহে সালাহ সৈয়দ নাসিরউদ্দিন আউলিয়া আল মাদানী উনি ইন্তেকালের আগে কয়া গেছে আমার কবরটা ফুবে আর পসমে দিবে, ওসিয়ত করে গেছে। এইবার উনি যখন ইন্তেকাল করছে কবরটা ফুবে পসমে করতে গেছে। হায়কায় ওই দেশের মানুষকে কবর করতে হবে উত্তরার দক্ষিণে। হায়কায় উত্তরার দক্ষিণে কবর করার জন্য ডিক্লার দিছে। ওই দেশের মানুষকে কবর করতে হবে উত্তরার দক্ষিণে। হায়কায় তারা বলতেছে হুজুর ওসিয়ত করে গেছে পূবে আর পশ্চিমে, কিন্তু বসমে করতে দেয় নাই, উত্তর দক্ষিণে করাইছে। 4 তাকবীরে নামাজ কমপ্লিট করে যখন কবরে শুয়াইছে, শুয়াইয়া উপরে চলে আসছে, গরম গরম আওয়াজ হইতেছে। ওই দিন যারা প্রেজেন্ট ছিল তারা বলতেছে কিয়ামত বুঝি হয়ে যাইতেছে। যতটুক দৈর্ঘ্য প্রস্থ ছিল কবরটা ততটুক হইয়া বসমে হয়ে গেছে। জোর করে আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি বেলা যখন শেষ করিবে পারের তরি পাবে না, সময় থাকতে মুর্শিদে দরে পথ করে না সাধনা। আল্লাহ